শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রান্নাঘরে এসে গেছি, আর রান্নাঘর থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। ডাব খাবো বলে ডাব নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে যে এরকম নারকেলের মতন হয়ে গেছে দোমালায়। তো দেখুন ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে। আমি এখন চাল কুমড়ো করবো বলে মশলাটা করে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর আদা আর জিরে বাটা দিয়েছি। তারপরে এই মানে নারকেলের এই মালাইটাও একটু কেটে কুচি কুচি করে আমি এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো। আর ও বাজারে গেছে, বাজার থেকে এখনই চলে আসবে। দেখুন বলতে বলতে এসে গেছে। আজকে বৃহস্পতিবার তো ওই জন্য একটু ফুল একটু শাকও নিয়ে এসেছে দেখছি, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা আনতে বলেছিলাম। পার্শে মাছও নিয়ে এসেছে, ওগুলোকে আলাদা আলাদা করে সব রাখা হলো। আর দেখুন পালং শাকটা বেশ সুন্দর, মানে পরিষ্কার আর কি। তো ভাত আমার হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, চাল কুমড়োটাও হয়ে এসেছে, নামিয়ে দেবো। দেখুন মাছটা, দেখো মাছটাও করতে হবে, শাকও করতে হবে। শাকে আমি বেছে টেছে কেটে আমি বসিয়ে দিয়েছি। তো তারপরে আমি শাকটা হয়ে যাওয়ার পরে আমি মাছটা করে নেব। বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছি, মানে এখন প্রায় 9:15টার দিকে বাজে, 9:30টায় বেরোবে। তো ওর খাবারগুলো আমার সব হয়ে গেছে রেডি, আবার শুধু মাছটা করবো তাহলেই হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করছি, ওই জন্য সব মুছবো টুছবো পরিষ্কার করবো, তারপরে ও খেয়ে বেরিয়ে যাবে, স্নান করবো, স্নান টান করে তারপর ঠাকুর পুজো করবো। মানে অনেকটাই টাইম নেবে, আমার তো মনে হচ্ছে 12টা বেজেই যাবে আমার সব সেরে সেরে পুজো টুজো সব করতে। দেখুন পার্শে মাছের আমি একটু পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা ধনেপাতা দেবো, আর এই সর্ষে আর একটু পোস্ত আমি পেস্ট করে রেখেছি সেটা দেবো। এই যে সর্ষে পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছি। তারপরে আমি এই মাছগুলো দিয়ে দেবো। পার্শে মাছের এই ঝাল দেওয়াটাই বেশি ভালো লাগে আমার, তার জন্য আমি এটাই বেশি করি। এবারে এটা দিয়ে দেবো, দিয়ে ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো, বাস হয়ে যাবে আমার রান্না। তারপরে ওকে খেতে দেবো। এবার রেডি হয়ে গেছে, খাবে, খেয়ে বেরিয়ে যাবে। আর তারপরে আমি এই যে রান্নাঘরের গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নেব, নিয়ে রান্নাঘরটা একটু মুছে নেব, নিয়ে আমি স্নান টান করবো, করে পুজো করবো, পুজো টুজো করে একটু টিফিন খাবো। খেয়ে আমার একটা শাড়ি আছে, সেই শাড়িটার ফলস লাগাবো। সব শাড়িগুলো হবে না, একটা শাড়ি আজকে হবে। তো দেখুন আমি এই শাড়িটার ফলস লাগাবো, কালকে আমি ফলসটা কিনে নিয়ে এসেছি, আজকে এটা লাগিয়ে নেব। একটু সময় আছে, এই সময়ের মধ্যে আমি এটা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এদিকটা পুরো লাগানো হয়ে গেছে, আর সুতোটা বারবার কেটে যাচ্ছে। দেখুন সুতো বারবার কেটে যাচ্ছে, আর ছুঁচে সুতো পরানো অনেকটা মানে কষ্টদায়ক। তো এটা আছে বাকি। এখন বাজে 1:15। ভেবেছিলাম আমি 1 ঘন্টার মধ্যে এটা পুরোটাই করে দেবো, কিন্তু মানে সুতোটা জড়িয়ে যাচ্ছে, একটা সুতো ইয়ে হয় না, একটা ছাড়াতে যাচ্ছে ফট করে কেটে যাচ্ছে। তো এই যে দেখুন এদিকটা ফাঁকা থাকবে, এদিকটা এবার লাগাবো। তো ভাবছি এটা লাগিয়ে নেব, তারপরে খাবো। চলুন দেখি কতটা করতে পারি, মানে এক সাইডটা আজকে কমপ্লিট করব, কালকে আবার অন্য একটা শাড়ি করব। তো দেখুন আমার এই শাড়িটাতে ফলস লাগানো হয়ে গেছে, আমি এটাকে ভাঁজ করে রেখে দেব। তারপরে এবার আমি খাবো, খেয়ে ছাদে যাব, ছাদের থেকে জামাগুলো সব শুকিয়েছে সেগুলো সব নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন এখন ভাঁজ করে রেখে দিই এগুলো। আর দেখুন বিকেলবেলায় ভালোই বৃষ্টি হলো আজকে,
কাল তো সারাদিন বৃষ্টি হচ্ছিল, আজকে বিকেলেও ভালো বৃষ্টি হলো একটু আগে। তো এখন দেখুন পরিষ্কার হয়ে গেছে আকাশটা, এই যে জলের বিন্দুগুলো। তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।